নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের রিসাইক্লিং প্রসেস। এর আগে আমার চ্যানেলে আমি দুটি ভিডিও করেছি, যার প্রথমটিতে আমি দেখিয়েছি ভার্মি কম্পোস্ট তৈরি A to Z, অর্থাৎ ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করতে হয়। পরে আরেকটি ভিডিও করেছি ভার্মি কম্পোস্ট হারভেস্টিং, অর্থাৎ কেঁচো সারের উপর কেঁচোগুলি ছেড়ে দেওয়ার পর যখন কেঁচো সারটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় সেটাকে কিভাবে হারভেস্ট করতে হয়। আর আজকে দেখাচ্ছি এই ভার্মি কম্পোস্টের রিসাইক্লিং প্রসেস। দেখতেই পাচ্ছেন যে কিভাবে বেডগুলি বানানো হয়েছে। এক্ষেত্রে আমরা নিচে একটি পলিথিন দিয়ে ইট দিয়ে ঘিরে দিয়েছি এবং পরপর 3টে বেড তৈরি করেছি, যার প্রথমটিতে জল দেওয়া হচ্ছে। প্রসেস সেই একই। আমার প্রথম ভিডিওটি যদি কেউ দেখেন তাহলে বুঝতেই পারবেন, তাতে সমস্ত কিছু বলা আছে। এই জল দিয়ে দিয়ে কাঁচা গোবরের মধ্যে থাকা যে মিথেন গ্যাস এবং অ্যামোনিয়ার জনিত যে গরমটি তৈরি হয় সেই গরমটিকে বার করে দিতে হবে, অর্থাৎ ভেতরের সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলিকে কমপ্লিট করিয়ে গোবরটিকে ঠান্ডা করতে হবে। এরপর আমাদের যে পুরনো বেড, যেটা আমাদের এখানে দেখানো হচ্ছে, সেই বেড থেকে আমরা কেঁচোগুলিকে নিয়ে সেই কেঁচোগুলি এই নতুন বেডে আমরা ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের পুরনো বেড থেকে আমরা চেক করছি, ওপরের পোর্শনটি ঝুরঝুরে হয়ে গেছে, অর্থাৎ এখানে কেঁচো সার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই কেঁচো সার তৈরি করতে করতে কেঁচোগুলি উপর থেকে নিচের কাঁচা অংশে চলে যায়। 2-3 ইঞ্চি করে আমরা হারভেস্ট করতে থাকি। হারভেস্ট করার পর একদম শেষ পর্যায়ে যখন আর 1-1.5 ইঞ্চি গোবর থাকে, সেই গোবরটাকে আমরা কি করব, এই বেডের ওপরে, অর্থাৎ যে বেডটি নতুন তৈরি করলাম সেই বেডের মধ্যে ফেলে দেব। অর্থাৎ এই নিচের অংশে সমস্ত কেঁচোগুলি আস্তে আস্তে যেতে থাকবে এবং এখানে এই কাঁচা গোবর থাকবে, তার সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে কেঁচো। এই কেঁচোগুলোকে আমরা তুলে এই যে বেডটি প্রথমেই যেটি দেখালাম ভিডিও, সেই বেডটির মধ্যে ফেলে দেব। এরপরে কেঁচো তার নিজের কাজ আবার শুরু করবে এবং কেঁচোগুলি উপর থেকে সার তৈরি করতে করতে যাবে এবং একই প্রসেসে আমরা উপর থেকে সারগুলি তুলব এবং কেঁচোগুলি নিচের দিকে যাবে। দুর্ভাগ্যবশত এই কেঁচো যে লাস্ট পর্যায়ের উত্তোলনটি আমাদের কাছে নেই। আমার একটু শরীর খারাপের জন্য সে সময় আমি আমার ফার্মে যেতে পারিনি, তাই ছবিটি তোলা হয়নি। বাকি প্রসেস সেই একই। তারপর কেঁচো সারের বেডটিকে খড় ঢাকা দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। আজ তাহলে এ পর্যন্ত থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে।